আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নামাজান্তে সালামের মাধ্যমে যে আমরা নামাজ শেষ করি, এই নামাজান্তে সালামের মাধ্যমে নামাজ শেষ করার কয়েকটি অবস্থা তৈরি হতে পারে, ব্যতিক্রমী অবস্থা। তো সেক্ষেত্রে তার কী কী সমাধান রয়েছে সেগুলো সম্পর্কে একটু আমি ধারণা দেওয়ার চেষ্টা করব। আমরা যারা নামাজ পড়ি, আমরা নামাজটা যখন শেষ করি, তো নামাজ শেষ করার পূর্বে আমরা ডান দিকে প্রথমে এবং তারপরে বাম দিকে সালাম ফিরিয়ে আমরা নামাজের কাজ সম্পূর্ণ করি। এই যে পদ্ধতিটা, এটা হচ্ছে একটা সুন্নাতি পদ্ধতি যে প্রথমে ডান দিকে এবং তারপরে বাম দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করতে হবে। এটা হচ্ছে হুকুমের দিক থেকে সুন্নাত একটা হুকুম, এবং এই পদ্ধতিটাও হচ্ছে একটা সুন্নাতি পদ্ধতি। এবার যদি কখনো এইরকম হয় বা এইরকম অবস্থার ক্ষেত্রে বিপরীত অবস্থা তৈরি হয়, তবে সেক্ষেত্রে তার কী কী সমাধান রয়েছে। যেমন সুন্নাতি পদ্ধতি হচ্ছে যে ডান দিকে প্রথমে এবং তারপরে বাম দিকে সালাম ফিরে নামাজ শেষ করতে হবে। তো কেউ যদি ভুলবশত প্রথমে ডান দিকে সালাম না ফিরিয়ে প্রথমেই বাঁ দিকে সালাম ফিরিয়ে ফেলে, তবে এই ক্ষেত্রে সমাধান কি? তো এই ক্ষেত্রে সমাধান দিতে গিয়ে ফিকহে হানফির প্রখ্যাত কয়েকজন ইমামগণ, যেমন প্রথম যিনি আল্লামা হাসকাফি রাহিমাহুল্লাহ, তিনার লেখা বিখ্যাত বা প্রসিদ্ধ একটি কিতাবটির নাম দুররে মুখতার। এই কিতাবের মধ্যে আল্লামা হাসকাফি রাহিমাহুল্লাহ এবং একই ফতোয়া বা একই সিদ্ধান্ত, একই ফাইসালা ইমাম ইবনু আবিদিন শামী রাহিমাহুল্লাহ তিনার লেখা রুদ্দুল মুহতার হাশিয়া আলা দুররে মুখতার ওই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন এই অবস্থাটা, যে কোনো ব্যক্তি যদি ডান দিকে সালাম ফেরানোর আগেই বাম দিকে সালাম ফিরিয়ে ফেলে, তবে সেই ক্ষেত্রে সেই উল্লেখিত ব্যক্তি তিনার যেটা করণীয় হবে সেটা, যে তিনি যেহেতু ভুলক্রমে বাম দিকে সালাম ফিরিয়ে ফেলেছেন, তাহলে ওই ব্যক্তিকে পরবর্তী যেই সালামটা সেটা ডান দিকে ফিরিয়ে সালাম ফেরাতে হবে, এবং তারপরে আবার পুনরায় বাঁ দিকে সালাম ফেরানোর দরকার নেই। এভাবেই সংশ্লিষ্ট বা উল্লেখিত ব্যক্তি তিনি তেনার নামাজের কাজ সম্পূর্ণ করতে পারেন। তাহলে বুঝতে পারলাম যে কোনো ব্যক্তি যদি ভুলক্রমে প্রথমেই বাঁ দিকে সালাম ফিরিয়ে ফেলে, সেক্ষেত্রে সেই ব্যক্তিকে তার পরের সালামটি ডান দিকে ফেরাতে হবে, এবং ডান দিকে সালাম ফেরানোর পরে তাকে আবার পুনরায় কিন্তু বাম দিকে সালাম ফেরানোর দরকার নাই। এভাবেই তিনি তিনার নামাজটা সম্পূর্ণ করতে পারবেন, এবং এভাবেই তিনার নামাজটি বিশুদ্ধ হবে, এটাই বিশুদ্ধভাবে বিবেচিত হবে। এটা হচ্ছে এক নম্বর অবস্থা হতে পারে। এবার দুই নম্বর অবস্থা এরকম হতে পারে যে কোনো ব্যক্তি যখন তিনি প্রথম সালামটি ফেরাচ্ছিলেন বা প্রথম সালাম ফেরানোর জন্য মুখে যেই সব শব্দ উচ্চারণ করছিলেন, সেই সময় তিনি না ডান দিকে মুখ ফিরিয়েছেন না বাম দিকে মুখ ফিরিয়েছেন, তিনি নিরপেক্ষভাবেই ছিলেন। তো সে ব্যক্তির ক্ষেত্রে কি হতে পারে, যে তিনি যেহেতু প্রথম শব্দ উচ্চারণ করে ফেলেছেন এবং কোনো দিকে মুখ ফেরাননি, তবে ওই ব্যক্তির ক্ষেত্রেও ইমাম ইবনু আবিদিন শামী রাহিমাহুল্লাহ তিনার লেখা রুদ্দুল মুখতার হাশিয়া আলা দুররে মুখতারের মধ্যে উল্লেখ করেছেন, এবং একই ফতোয়া দুররে মুখতার ওই কিতাবের মধ্যে আল্লামা হাসকাফি রাহিমাহুল্লাহ বাবু কিতাবুস সালাত বাবু সিফাতুস সালাতের মধ্যে উল্লেখ করেছেন যে ওই রকম ব্যক্তি যিনি প্রথমে মুখ দিয়ে সালাম উচ্চারণ করার সময় কোনো দিকে মুখ ফেরাননি, তবে দ্বিতীয়বার তিনি যখন সালাম ফেরানোর জন্য মুখে শব্দাবলী উচ্চারণ করবেন, তখন তিনি বাম দিকেই মুখ ফেরাবেন, তিনাকে আর ডান দিকে মুখ ফেরাতে হবে না, এবং তিনি যখন বাম দিকে মুখ ফিরিয়ে সালাম ফেরাবেন, এভাবেই কিন্তু তিনার নামাজটা তিনি সমাপ্ত করবেন। তো এটা হচ্ছে দুই নাম্বার পদ্ধতি বা দুই নাম্বার সিচুয়েশন। এবার তিন নাম্বার সিচুয়েশন এইরকম হতে পারে যে কোনো ব্যক্তি ডান দিকে তো সালাম ঠিকঠাকই ফিরিয়েছিল সুন্নতি পদ্ধতিতে, কিন্তু ভুলক্রমে তিনি আর বাঁ দিকে সালাম ফেরাতে পারেননি বা ভুলে গেছেন, তবে সেই ব্যক্তির ক্ষেত্রে ফতোয়া কি রয়েছে? তো এই ব্যক্তির ক্ষেত্রেও যে ফতোয়ায় বিশেষ করে হিন্দিয়ার মধ্যে উল্লেখ রয়েছে, কিতাবুস সালাত বাবুর রবি ফি সিফাতিস সালাত, এরকম একটি অধ্যায়ে ফতোয়ায় হিন্দিয়ার মধ্যে উল্লেখ রয়েছে, এবং একই ফতোয়ায় শামীর মধ্যে উল্লেখ রয়েছে, এবং একই ফতোয়া দুররে মুখতার ওই কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে যে কোনো ব্যক্তি ডান দিকে তো সালাম ঠিকঠাকই ফিরিয়েছিলেন কিন্তু বাম দিকে সালাম ফেরাতে ভুলে গেছেন। তো সেই ক্ষেত্রে তিনার জন্য করণীয় হচ্ছে যে তিনি যদি
কোনো ব্যক্তির সঙ্গে কথা বলার আগ পর্যন্ত, অথবা তিনি নামাজে থাকা বা নামাজে যেমনভাবে বসি সেই অবস্থায় যদি তিনার মনে পড়ে যায় যে আমি ডান দিকে সালাম ফিরিয়েছিলাম কিন্তু বাম দিকে সালাম ফিরাইনি, তাহলে ওই ব্যক্তির ক্ষেত্রে করণীয় তৎক্ষণাৎ তিনি বাম দিকে সালাম ফিরাবেন। এইভাবেই তিনি তেনার নামাজটা সম্পূর্ণ করে নিতে পারেন।